আমি এখন শরীয়তপুর জাজিরা একেবারে পদ্মার পাড়ে যেখানে ভাঙন হচ্ছে সেইখানে আছি। তো এই আঙ্কেলের বাড়িটা কিন্তু পুরা সজ্জিত ছিল। নদী ভাঙনের কারণে কিন্তু এই নদী ভাঙনের ভয়ে কিন্তু আঙ্কেল বাড়িটা ভেঙে ফেলেছে। আসলে কি কারণে ভাঙলেন এর আর কতদিন লেগেছে আমি একটু শুনি আপনার কাছ থেকে। এটা ভেঙেছেন কি জন্য আপনি বাড়িটা? এই নদীর কাছে এবছর গেছে ভাঙি চুরি ওই যে ভাঙনে হালাই দিছি। এই সামনে কি বাড়ি ঘর ভেঙেছে? হয় এই যে একশো ভাই ভাঙি চুরি গেছে বাজার বুঝে শুদ্ধ হয়ে গেছে গা। এখানে বাজার ছিল একটা। হ্যাঁ বাজার আসলে ওই বাজারের এক কলি রাস্তাঘাট নইয়া ও দয় গেছে গা। মানে রাস্তা বাজারঘাট সহ একেবারে নদী গর্ভে চলে গেছে। আর আপনি ওই ভয়তে এই বাড়ির সবকিছু নামিয়ে ফেলেছেন? হ্যাঁ ভাঙি চুরি ওই যে ভাঙনে হালাই দিছি। ওই যে ওইখানে রেখে দিয়েছেন, হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে ওইখানে রেখে দিয়েছে জিনিসগুলা। বাড়ি দেখেন এখানে বাড়িটা কিন্তু পুরো ফিটিং অবস্থায় ছিল। আঙ্কেল হচ্ছে ভয়ে যে এখানে বাড়ি ঘর চলে যাবে সেই ভয়ে কিন্তু ওইখানে সব খুলে রেখেছে। দুই নল জায়গা আছে, দুই নল জায়গা আছে এদিকে ভাঙি চুরি নামে দিছি। আর বেশিক্ষণ নেই তো, এদিকটা দেখাও একটু। এই যে নদী প্রায় ভাঙতে ভাঙতে চলে এসছে, আর অল্পটা রয়েছে, দেখেন অল্পটা রয়েছে। আসলে ভয় লাগারই কথা। এখানে চারিদিকে সবই ভেঙে শেষ, সরিয়ে নিয়েছে সবাই আশপাশে। হ্যাঁ ব্যাগ গেছে গা, ভাঙি চুরি ব্যাগ গেছে গা, এই আশেপাশে গেছে গা, এই ভয়তে নামাই আশপাশে আলাইছি। বাড়ি, এসব বাড়ি ঘর তো অনেক হ্যাঁ। ইয়ে করে ফেলেছে, ভেঙে। হ্যাঁ ব্যাগ ভাঙি চুরি নিয়ে গেছে।